হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব একটা গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেটা গতকাল ভিডিও দিয়েছিলাম, তারপর তোমরা অনেক কিছু বিষয় জানতে চেয়েছো। আজকে প্রত্যেকটি বিষয় ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করা হবে। এখানে মেমো নাম্বার তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ, মেমো নাম্বার দেওয়া রয়েছে। ডেট 25 তারিখ 25/9/2025। এটা ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা 2 দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রথমত বলে রাখি যে এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড সেক্রেটারি এবং পাশাপাশি CMOH অ্যান্ড সেক্রেটারি। যে সাবজেক্ট উল্লেখ করা রয়েছে সেই সাবজেক্টে এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে, রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস। অনেকে জানতে চাইছো যে এটা পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল। পরিষ্কারভাবে এটা মেনশন করা আছে, এটা কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার NHM। পাশাপাশি এখানে যে ডিটেলস তথ্যটা রয়েছে এটা জাস্ট তোমাদের একটু, তোমরা প্রত্যেকে এটা স্টাডি করবে। এই PDFটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল হবে, ওয়েবসাইট থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে ডাউনলোড করতে পারবে। আজ বা কালকের মধ্যে আশা করছি এটা তোমরা কিন্তু সরাসরি ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এখানে যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে এখানে একটি ডেট দেওয়া হয়েছে, যে বিষয়গুলি আজকে ডিসকাস করছি। পাশাপাশি আরেকটা বিষয় সবথেকে বেশি যে কোয়ারি এসছে যে 2021-এর আগে বা পরে কারা আবেদন করতে পারবে, এটা নিয়ে প্রচুর কনফিউশনস তৈরি হয়েছে। সমগ্র বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। এখানে বলা রয়েছে দ্য এনগেজমেন্ট শুড বি কমপ্লিটেড, এই লাইনটি হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ। দ্য এনগেজমেন্ট শুড বি কমপ্লিটেড 31 ডিসেম্বর 2025 এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। বিগত যে রিক্রুটমেন্টগুলি ছিল সেই রিক্রুটমেন্ট মূলত যেটা হয়েছে সেটা স্টেট লেভেল কমিটি থেকে হয়েছে। স্টেট লেভেল কমিটি থেকে CHO রিক্রুটমেন্ট হয়েছে বিগত যে রিক্রুটমেন্টগুলি, কিন্তু এবছরে এখানে উল্লেখ করা রয়েছে যে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়ার মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিলেকশন কমিটি রয়েছে তাদের একটা ভূমিকা থাকছে, কারণ বিগত বছর থেকে কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। আগে CHO রিক্রুটমেন্ট হতো এক্ষেত্রে স্টেট লেভেল থেকে, কিন্তু এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই লাইনটার বিশেষ একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। তার পাশাপাশি এখানে উল্লেখ করা রয়েছে দ্য সিলেকশন প্রসিডিউর, এই লাইনটি একবার তোমরা ভালোভাবে দেখবে, এখানেও কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে এটা কিন্তু ফরওয়ার্ডেড করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে জায়গাগুলি রয়েছে মূল ডিপার্টমেন্ট সেগুলিতে ফরওয়ার্ড করা হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে বিষয়টা রয়েছে সেটা তোমাদের টোটাল এর আগে আমি বলেওছিলাম যে 3165, অর্থাৎ যে টোটাল নাম্বার অফ ডিজিট রয়েছে 3165টি, এটা হচ্ছে অল টোটাল ভ্যাকেন্সি 3165। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, যেমন আলিপুরদুয়ার, এই PDFটা এইভাবেই রয়েছে তাই তোমাদের এইভাবেই শো করছি। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বিষ্ণুপুর HD, বীরভূম, তার পাশাপাশি হচ্ছে নেক্সট তোমরা দেখতে পাবে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং GTA, এইভাবে প্রত্যেকটা দেওয়া রয়েছে। দার্জিলিং SMP, ডায়মন্ড হারবার HD, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, এইভাবে কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে। পাশাপাশি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব যে গতকাল ভিডিওটা দেওয়ার পর আমি তোমাদের তার আগেও একটি ভিডিও দিয়েছিলাম, তাই গতকালকে এই ভিডিওটা এক্সপ্লেন করে তোমাদের বলতে হবে যে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না। তার জন্য বলেছিলাম আগামীকাল কিন্তু ভিডিওটা আসবে, কিন্তু তারই মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। হয়তো তোমরা অন্য কোনো আদার্স চ্যানেল থেকে জানতে পেরেছো যে 2010-এর আগে যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে না, এমন একটা কনফিউশনস তৈরি হয়েছে। কারণ অলরেডি তোমরা আমার গত ভিডিওতে, অর্থাৎ গতকালকের ভিডিওতে যদি তোমরা কমেন্ট সেকশনে যাও, সেখানে ম্যাক্সিমাম কোয়ারি রয়েছে 2010-এর আগে আমি 2021-এর আগে আমি পাস করেছি, 2021-এর আগে পাস করে থাকলে কি আবেদন করতে পারবো না? কারণ কোনো এক ইউটিউবার বা অন্য কোনো চ্যানেল থেকে হয়তো তোমরা কিছু জানতে পেরেছো। বিষয়টা আজকে ক্লিয়ার করব, বিষয়টা সেটা নয়।
একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনে তোমরা আবেদন করতে পারবে। যে বিষয়টা আমি ক্লিয়ার করে যাচ্ছি, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমাদের বুঝতে হবে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। প্রথমত বলে রাখি, সবাই আবেদন করতে পারবে। যারা WBNCর এক্ষেত্রে রেজিস্ট্রেশন পেয়েছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে, বা রিসিভ লোকাল রেজিস্ট্রেশন যারা পেয়েছে তারাও আবেদন করতে পারবে। কিন্তু এখানে যে বিষয়টা বলা রয়েছে, টার্মস অফ রেফারেন্স এনগেজমেন্ট BSc নার্সেস উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCC-HN। এই কোর্সটির মানে হচ্ছে 2000, এখানে যেটা বলা হয়েছে এই টার্মস কন্ডিশনের বেসিসে, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে যে BPCC-HN এই যে কোর্সটি রয়েছে, আবারও তোমাদের বলছি ভালোভাবে এটা বুঝে নেবে। এই যারা পুরো ওল্ড ক্যান্ডিডেট রয়েছে তারা এই বিষয়টা জানো, কিন্তু নিউ ক্যান্ডিডেটদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, তাই এই ডিটেলসটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। BPCC-HN এই কোর্সটি তোমাদের BSc নার্সিং এবং পোস্ট বেসিক BSc নার্সিংয়ের 2021 এবং তার পরবর্তী ইয়ারে এই কোর্সটি চালু হয়েছে। অর্থাৎ এই কোর্সটি তোমাদের BSc নার্সিং পাশাপাশি পোস্ট বেসিক BSc নার্সিংয়ের 2021 এবং তার পরবর্তী সময় থেকে এই কোর্সটি কিন্তু এর সাথে BSc নার্সিং এবং পোস্ট বেসিক BScর সাথে ইনক্লুড হয়েছে। তাই তোমাদের জন্য এক্ষেত্রে যে 4 মাসের একটা CPCH কোর্স হয়, ফাইনাল সিলেকশনের পর সেই কোর্সটি করার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ 2021 এবং তার পরবর্তী সময়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা BSc নার্সিং করেছো এবং পোস্ট বেসিক BSc করেছো, তাদের ক্ষেত্রে CPCH যে কোর্সটি রয়েছে সেটা করার কোনো প্রয়োজন নেই। তারা ফাইনাল সিলেকশনের পর তোমরা কিন্তু চাকরিতে জয়েন করতে পারো, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে। ডিটেলস তথ্যটা রয়েছে কিভাবে সিলেকশন হবে। প্রথমে বলে রাখি 100 নম্বরের এটা টোটাল এক্সাম। 100 নম্বরের মধ্যে 85 নম্বর হবে রিটিন, 85 নম্বর রিটিন এবং 15 নম্বর হচ্ছে ইন্টারভিউ। এইভাবে বিগত বছরেও সিলেকশন হয়েছে। অর্থাৎ যে সমস্ত চ্যানেল, 2-1টি চ্যানেল রয়েছে, তারা বিষয়টা জেনে যদি ভিডিও করতে খুব ভালো হতো, কারণ স্টুডেন্টদের মধ্যে এই ধরনের একটা কনফিউশন সৃষ্টি হতো না। কারণ অনেকের অভিজ্ঞতা নেই, তোমাদের আগেও জানিয়েছিলাম যে ব্যাঙের ছাতার মতন নতুন গজিয়ে ওঠা প্রচুর চ্যানেল ইউটিউবে তোমরা পেয়ে যাবে, তাদের বাস্তবে কোনো এই ধরনের অভিজ্ঞতা নেই। তাই আজকে এই ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে দিলাম, যাতে প্রত্যেকের জন্য এটি যে কনফিউশন সৃষ্টি হয়েছে সেটা যেন ক্লিয়ার হয়, এটা একটা বিষয়। পাশাপাশি এবার চলে আসছি 2021-এর আগে, 2021-এর আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা BSc নার্সিং করেছে বা PBSc করেছো, তাদের ক্ষেত্রে তোমরা 85 নম্বরের যে এক্সাম পাশাপাশি ইন্টারভিউ দেওয়ার পর যদি সিলেক্টেড হও, তাহলে তোমাদের 4 মাসের 4 মান্থ এর একটা CPCH কোর্স করতে হবে। CPCH একটা কোর্স রয়েছে, সেই CPCH কোর্সটা করে তোমাদের জয়েন করতে হবে, এটা একটা বিষয়। এবার আশা করি প্রত্যেকেরই বোঝা গেল যে 2021-এর আগে তুমি যদি BSc নার্সিং বা পোস্ট বেসিক BSc নার্সিং করে থাকো, তাহলে ফাইনাল সিলেকশনের পর তোমাকে 4 মাসের একটা CPCH কোর্স করতে হবে। এটা সরকার থেকেই করাবে। এই কোর্সটি করে তারপর তুমি চাকরিতে জয়েন করতে পারবে। এবার চলে আসছি GNM যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে GNM ক্যান্ডিডেটদের নিচের দিকে। এখানে GNM যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, GNM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিলেকশন হচ্ছে 85 নম্বরের এক্সাম। প্রথমে বলে রাখি একটা বিষয় যে WBNC, আগেই বলেছি WBNC রেজিস্ট্রেশন বা রিসিভ লোকাল রেজিস্ট্রেশন হোল্ডাররা এটা আবেদন করতে পারবে। যাদের রিসিভ লোকাল রেজিস্ট্রেশনও রয়েছে তারাও আবেদন করতে পারবে, যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। GNM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি, GNM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 85 নম্বরের হচ্ছে এক্ষেত্রে রিটিন এক্সাম হবে, এটা সংক্ষেপে লিখলাম রিটিন এক্সাম।
আর তার সাথে 15 নম্বরের হবে ইন্টারভিউ। এই অল টোটাল 100 নম্বর। এটার বেসিসে যারা সিলেক্ট হলে তাদের 4 মান্থ সেম 4 মাসের একটা সিপিসিএইচ ট্রেনিং রয়েছে। এই সিপিসিএইচ ট্রেনিংটা তোমাদের কমপ্লিট করতে হবে, তারপর তোমরা চাকরিতে জয়েন করতে পারবে। এটাই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস। অর্থাৎ তোমাদের মধ্যে যে কনফিউশন সৃষ্টি হয়েছিল যে 2021-এর আগে তুমি পাস হলে আবেদন করতে পারবে না, বিষয়টা সেটা নয়। সবাই আবেদন করতে পারছো, একটা টার্মস কন্ডিশন থাকছে। সেটা কি? সেটা হচ্ছে WBNCর এক্ষেত্রে রেজিস্ট্রেশন বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপর কিছু বন্ড রয়েছে, এই বন্ডের বিষয়টাও তোমাদের বুঝতে হবে, এটাও অনেকে জানতে চেয়েছো। এই বন্ডের বিষয় যেটা এখানে উল্লেখ করা রয়েছে, দেখবে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা বন্ডের বিষয়টা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের বুঝে নিতে হবে। এখানে কাদের পেনাল্টি বা ফাইন হবে ডিটেলস তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে। ধরো তুমি সিপিসিএইচ ট্রেনিং করতে গেলে, সিপিসিএইচ ট্রেনিংয়ের সিলেক্ট হলে, যেটা 4 মাসের 4 মান্থের সিপিসিএইচ ট্রেনিং রয়েছে। এই সিপিসিএইচ ট্রেনিং চলাকালীন তুমি যদি ছেড়ে চলে যাও, সিপিসিএইচ ট্রেনিংটা না করো, তাহলে এক্ষেত্রে উল্লেখ করা রয়েছে, দেখবে 50,000 টাকা ফাইন বা পেনাল্টি এক্ষেত্রে লাগবে। এটা সিপিসিএইচ ট্রেনিং চলাকালীন কোনো স্টুডেন্ট যদি ছেড়ে দেয়, সিপিসিএইচ ট্রেনিংটা না করে, তার ক্ষেত্রে 50,000 টাকা এক্ষেত্রে ফাইন রয়েছে। এর সাথে 2 লাখ টাকা পর্যন্ত, এখানে তোমরা দেখতে পাবে যে 2 লাখ টাকা পর্যন্ত যে ফাইন কাদের রয়েছে। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে যে এখানে ফাইনের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে, যেটা পেনাল্টির কথা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। একটা সার্টেন পেনাল্টি তোমাদের দিতে হয়। সেই পেনাল্টিটা হচ্ছে, তুমি চাকরিতে সিএইচও পদে জয়েন করার পর এখানে দেখবে ডিটেলসটা, এখানে উল্লেখ করা রয়েছে যে বন্ডের বিষয়টা। 8 নম্বর পয়েন্টটা যদি দেখো, এখানে যে 8 নম্বর পয়েন্টটা রয়েছে, সিএইচও পদে জয়েন করার পর 3 বছর তোমার সাথে কন্ট্রাক্ট থাকবে, 3 বছরের কন্ট্রাক্ট হবে। এই 3 বছর সময়কালের মধ্যে তুমি যদি চাকরি ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু তোমাকে এখানে 2 লাখ টাকা যে বন্ড রয়েছে, এই 2 লাখ টাকার বন্ড তোমাকে কিন্তু পেনাল্টি দিতে হবে। 2 লাখ টাকার বন্ড কিন্তু পেনাল্টি দিতে হবে, কিন্তু একটা টার্মস কন্ডিশনস রয়েছে। সিএইচও চাকরি করছো তুমি WB গভর্নমেন্টের আন্ডারে, WB ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সিএইচও চাকরি করছো। এবার ধরে নিলাম তুমি WB HRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করলে, WB HRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করলে, তাহলে কোনো ধরনের পেনাল্টি লাগবে না। ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ সিএইচও চাকরি করতে করতে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো চাকরিতে জয়েন করো বা চাকরি পেয়ে যাও, তাহলে পেনাল্টি তোমার লাগবে না। কখন পেনাল্টিটা রাখবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিএইচও চাকরি করতে করতে তুমি যখন নর্থসেট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের নর্থসেট বা রেলওয়ে বা আদার্স কোনো চাকরি যদি ক্র্যাক করো, তখন তুমি যদি চাকরিটা ছেড়ে যাও WB গভর্নমেন্টের সিএইচও চাকরি, তখন তোমাকে এখানে 2 লাখ টাকা যে উল্লেখ করা রয়েছে, 2 লাখ টাকা এখানে যেটা উল্লেখ করা রয়েছে, সেই পেনাল্টিটা তোমাকে কিন্তু দিতে হবে। এটা হচ্ছে ঘটনা। আশা করি প্রত্যেকের যে ডাউটগুলি ছিল, সেই ডাউটগুলি প্রত্যেকেরই ক্লিয়ার করতে পারলাম, কারণ এটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। তাই তোমাদের অলওয়েজ বলি যে এক্সপিরিয়েন্স চ্যানেল ফলো করো, কারণ বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিএইচও যে সমস্ত চ্যানেল থেকে পেয়েছে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই সমস্ত চ্যানেলকে ফলো করবে, তাহলে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন হবে না। কারণ ব্যাঙের ছাতার মতন প্রচুর নতুন চ্যানেল গজিয়ে উঠেছে এবং যারা আমাদেরকেই কপি পেস্ট করে বিভিন্ন ভিডিও বানায়, তোমরা প্রত্যেকেই জানো এই নিয়ে বিষয়টা। পাশাপাশি যারা বিগত বছরগুলিতে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা সাফল্য পেয়েছে সিএইচওতে, তোমরা প্রত্যেকেই জানো। তোমরা চ্যানেলে ভিজিট করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সিএইচওতে জব পেয়েছে, তার ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। কারা কারা অলরেডি জব পেয়েছে তার ডিটেলস এখানে রয়েছে। সিএইচও বা WB HRB যারা মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো। দুরকমভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। ডাইরেক্ট সরাসরি মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে জয়েন বাটন প্রেস করবে, ইউটিউবে 159-এর যে মান্থলি প্যাক রয়েছে সেটা সিলেক্ট করে
তোমাদের পেমেন্ট করতে হবে, তাহলে মেম্বারশিপের ভিডিওগুলি পেয়ে যাবে। আর যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনস উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। প্রত্যেকের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো। যে কনফিউশন সৃষ্টি হয়েছে সেটা তোমাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা দিলাম, কারণ প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল। এক্ষেত্রে যারা আবেদন করবে তারা এখন থেকে প্রস্তুতি নাও। মেম্বারশিপ নেওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেককে বলবো যে ভিডিওটি প্রত্যেকটা গ্রুপে শেয়ার করার জন্য, একটা গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি এখন থেকে তোমরা কিন্তু স্টাডি যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশন নিতে শুরু করো।